আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সে বিষয়টা হচ্ছে ফ্লো চার্ট। পরীক্ষায় ফ্লো চার্ট কিন্তু খুব যে বেশি আসে আমি বলবো না, বাট কিন্তু পরীক্ষায় আসে। সামটাইমস পরীক্ষায় আসে। এখানে কি কি স্কিলস আপনার টেস্ট হবে সেটা আমরা পরে ডিসকাস করি। তার আগে আমরা দেখি এটা ফ্লো চার্ট আসতে আসলে কি করতে হয়। মানে আপনার এই ফ্লো চার্টটা পরীক্ষায় আসছে, লেটস আন্ডারস্ট্যান্ড ইট। আগে বোঝার চেষ্টা করেন যে ফ্লো চার্টটা আসলে কি বুঝাইছে, এর টাইটেলটা কি, কোশ্চেসটা কি। তার আমরা কোশ্চেসটা পড়ি। The diagram below shows the process of milk production. অর্থাৎ ডায়াগ্রামটা দেখাচ্ছে যে মিল্ক প্রোডাকশনের প্রসেসটা। এখন সে ফর এক্সাম্পল আমি এটাকে একটু ইন্ট্রোডাকশন লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? তার ডায়াগ্রামের পরিবর্তে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে দ্য ফ্লো চার্ট। ডাইরেক্টলি বলে দিলাম টাইপ অফ চার্ট, দ্য ফ্লো চার্ট। এখন প্রশ্ন হচ্ছে আমাকে একটু চেঞ্জ করে লিখতে হবে, তো আমরা ওই একই প্রসেসে চেঞ্জ করে লিখি। হাউ দিলাম, হাউ মিল্ক ইজ, ভার্ব কি হতে পারে? প্রসেস, প্রোডাকশন অ্যান্ড প্রসেসড। প্রসেস অতিরিক্ত কথা হিসেবে আপনি আনতে পারেন ইন এ ডেইরি ফার্ম। ব্যাস। তাহলে আমরা যদি এই ইন্ট্রোডাকশনটাকে একটু সাজাতে চাই যে এখানে কি কি আছে, তাহলে আমরা যদি দেখতে পাবো টাইপ অফ চার্ট ইজ শোয়িং, হচ্ছে আপনার ভাব, টাইটেল হচ্ছে এটা, দিস ইজ অ্যাকচুয়ালি আপনার জব। কারণ এখানে কোনো কান্ট্রি নেম নাই, কিংবা এখানে কোনো হচ্ছে আমাদের আহ, সালও নাই। কাজে এটা আমাদের হবে এরকম: দ্য ফ্লো চার্ট ইজ শোয়িং হাউ মিল্ক ইজ প্রডিউসড অ্যান্ড প্রসেসড। তাহলে এখন অন্য যদি আর একটা ফ্লো চার্ট আসে পরীক্ষায়, হ্যাঁ, তাহলে আপনি এটা কিভাবে লিখবেন? দ্য ফ্লো চার্ট ইজ শোয়িং হাউ মিল্ক ইজ প্রডিউসড অ্যান্ড প্রসেসড। চলেন অন্য একটা চার্ট দেখি আমরা। দিস ওয়ান। কারণ কোশ্চেসটা দিলাম না, কোশ্চেস ছাড়াই আমরা কি করতে পারি? দেখেন তো এখানে কি তৈরি হচ্ছে, আমাকে চ্যাট বক্সে বলতে হবে। বলো কি তৈরি হচ্ছে। একজন পারছে। ব্রিক্স। ব্রিক্স। ব্রিক্স মানে হচ্ছে হলো আপনার, আমরা জানি ইট। তাহলে এইটার ইন্ট্রোডাকশন যদি আমরা লিখতে চাই, সো সিম্পল। দ্য ফ্লো চার্ট ইজ শোয়িং হাউ, মিলকে যায় কি হবে? ব্রিক্স। ইজের জায়গায় ইজ আর থাকবে না, আর প্রডিউস অ্যান্ড প্রসেস, এটা তার বলতে পারবো না, আর ম্যানুফ্যাকচার ইন ডেইরি ফার্ম। বাস হয়ে গেল। তাহলে দ্যাট ইজ, এটা হচ্ছে ফ্লো চার্টের একটা ইন্ট্রোডাকশন। ইন এ ডেইরি ফার্ম হবে না, ইন এ ফার্ম দিলেও হবে, আর ইন ইন্ডাস্ট্রি। সেম ওয়ে, যতই ফ্লো চার্ট আসুক, ফর্মুলা এটাই। বাস, তাহলে ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেল। এবার দেখেন ওভারভিউ। ওভারভিউ এর জন্য আমি আপনাকে তিনটা কোশ্চেন দিই। দেখেন তিনটা কোশ্চেন কি কি। ইজ দ্যাট এ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্রসেস? আচ্ছা, ওই যে মিল্কের যে প্রসেসটা দেখলাম, এটা আপনাদের কি মনে হয়েছে, সিম্পল নাকি কমপ্লেক্স? চ্যাট বক্সে লেখেন তো একটু।
কি মনে হয়েছে দেখি আপনারা? সিম্পল। আর একজন তো লিখেছেন সিম্পল। সিম্পল প্রসেস ধরে। ওকে, সিম্পল। আচ্ছা, হাউ মেনি স্টেপ ডু ইউ ফাইন্ড, পরের কোশ্চেন দেখেন। কতগুলো স্টেপ আপনি এই প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন, এবং প্রসেসটা কিভাবে শুরু হয়েছে কিভাবে শেষ হয়েছে। তাহলে এই যে প্রসেসটা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন, আপনাকে আমাকে গুণে বলবেন আঙ্গুলে কতগুলো স্টেপ আছে। 8টা না? 1 2 3 4 5 6 7টা। এটা তো একই কালার। 7টা প্রসেস শুরু হয়েছে কিভাবে? দেখেন, শুরু হয়েছে হচ্ছে হলো এই যে এটা দিয়ে, কাউ গ্রেজিং। আর শেষ হয়েছে সুপার মার্কেট অ্যান্ড শপ। এটা শুরু আর এটা হচ্ছে কি শেষ। তাহলে আমরা এটার ওভারভিউ কিভাবে লিখবো? দেখেন, ওভারভিউ, ওভারঅল একই কথা। নতুন প্যারা করলাম। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এটা দেখা যাচ্ছে যে, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, ওভারঅল এটা দেখা যাচ্ছে যে, প্রসেসিং মিল্ক ইজ এ সিম্পল ওয়ান। সিম্পল ওয়ান হুইচ consists of 7 basic steps. The process starts with, এবার যে উইথ দিচ্ছেন শুরু হয়েছে কোথায়? এটা কিন্তু ভার বানবো, উইথের পরে ভার। তাহলে গ্রেজিং, গ্রেজিং স্টার্ট উইথ কি জানি কার, গ্রেজিং, এই জায়গাটা আপনারা ভুল করেন, ভার বানেন না। অ্যান্ড এন্ডস উইথ সুপার মার্কেট এন্ড শপ আছে, তাই না? তো সুপার মার্কেট তো স্যার ইউজ করা যাবে না। সুপার মার্কেটের সাথে একটা ভার্ব যোগ করতে হবে। সুপার মার্কেটের জন্য ভার্ব কি আনা যায় আমাকে বলেন তো একটু। আপনারা কি লিখতেছেন? সুপার মার্কেট প্রোভাইড সেলিং, হ্যাঁ সেলিং ইন বলা যায়, বা ডিস্ট্রিবিউটিং ইন, বা ডেলিভারি, এটা বলা যায় ডেলিভারি। সবচেয়ে ভালো ওয়ার্ড হবে ডেলিভারি। তাহলে আমরা লিখলাম ডেলিভারিং, ডেলিভারিং ইন সুপার মার্কেট অ্যান্ড শপ। এইটা হইতেছে আপনার ওভারভিউ। ওভারভিউতে আমি কি কি জিনিস লিখলাম দেখেন। শুরুতে আমি ইউজ করলাম এটা সিম্পল নাকি ড্যাশ প্রসেস, ফার্স্ট পয়েন্ট। কয়টা স্টেপ আছে সেটা বলবো। এটা শুরু হয়েছে কোথা থেকে, শেষ হয়েছে কোথা থেকে। 3টা কাহিনী। ঠিক আছে? তাহলে এই একই জিনিস আমি কপি করলাম, তারা করলাম, এটার জন্য যদি নিয়ে যাই, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এটা কাটলাম, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং ব্রিক্স,
ইজ এ সিম্পল ওয়ান। সমস্যা কি, এখানে কটা স্টেপ আছে দেখেন, 1 2 3 4 5, এখানে তো 7টায়, মাই গড মিলে গেছে। দ্য প্রসেস স্টার্ট উইথ, এই যে শুরু হয়েছে কি দিয়ে, প্লে, ডিগিং দিয়ে, তাহলে আমরা লিখবো ডিগিং। অ্যান্ড এন্ডস উইথ, কি দিয়ে শেষ হয়েছে দেখেন, ডেলিভারি, এটা তো ডেলিভারিং মিলেই গেছে। এই যে আপনার হচ্ছে ওভারঅল, ওভারভিউ। তাহলে আমরা যেটা করলাম দেখেন, এটা ইন্ট্রোডাকশন লিখলাম, তারপর একটা কি লিখলাম, ওভারভিউ লিখলাম। তো ইন্ট্রোডাকশন ওভারভিউ ফ্লোচার্ট আসলে অনেকে কিন্তু পরীক্ষায় পারে না। তো ইন্ট্রোডাকশন আসলে আপনি, ওভারভিউ ডাজন্ট ম্যাটার, ওভারভিউ পর্যন্ত কোনো ব্যাপারই না ফ্লোচার্ট। গেম শুরু তারপরে, চলেন এরপরে গেম অন। এবার আমাদের কি করতে হবে দেখেন, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শিখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ব্রিকেটটা সুপার মার্কেট এন্ড শপস হবে কিনা। হ্যাঁ স্যার, ডেলিভারি করতেছে, ডেলিভারিং, আচ্ছা অন্য কিছু দেওয়া যায়, ডেলিভারিং, ডেলিভারিং টু দ্য কাস্টমার। তাহলে বেটার হয়, ক্লায়েন্ট আর কাস্টমার্স। হ্যাঁ, এবার আমরা বডি প্যারার দিকে আগাই। বডি প্যারা কয়টা হবে কি হবে এগুলো আপনার চিন্তা করতে হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা একটা করে সেন্টেন্স মেক করি, সেন্টেন্স মেক করতে পারি কিনা। আচ্ছা বলেন তো, সেন্টেন্স মেক করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা, কি আগে সবার আগে বের করতে হবে সেটা বলেন। না, সাবজেক্ট আগে না, সাবজেক্টের আগে আরো একটা জিনিস বের করতে হবে, সেটা কি? যেটা ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না, ভার্ব। ভার্ব বের করে তারপর টেন্স টুস মিলাবো, ভার্ব বলে, হ্যাঁ ভার্ব। আচ্ছা এবার আমরা যদি একটু দেখি, প্রথম স্টেপ, কাউ গ্রেজিং, এখানে ভার্ব কি বলেন আমাকে, এখানে ভার্ব কি? কাউ গ্রেজিং এর, গ্রেজিং এর ভার্ব কি? ভার্ব হচ্ছে গ্রেজ, গ্রেজ, এটা হচ্ছে ভার্ব, গ্রেজ। আচ্ছা এইটার ভার্ব কি বলেন তো, সেকেন্ড ওয়ানটা, এইটার ভার্ব কি হতে পারে? মিল্কিং, হ্যাঁ মিল্কিং। এটাকে আমি যদি প্যাসিভে একটু লিখে ফেলি, তাহলে যেটা হবে মিল্ক, এটাই ভার্ব হয়, মিল্ক, কাউ ইজ মিল্ক। ওকে, নেক্সট ওয়ানে যাই, চলেন আমরা, আপনারা শুধু বলতে থাকবেন আমি লিখতে থাকবো। এইখানকার ভার্ব কি বলেন তো, 3 নম্বর স্টেপের ভার্বটা কি বলেন, 3 নম্বর স্টেপের ভার্ব কোনটা? স্টোরেজ না, এটাকে ঠিক করে নিতে হবে, স্টোর, 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 সহজ কথা হচ্ছে স্টোর। আচ্ছা এইখানকার ভার্ব কোনটা? ডেলিভার্ড, ডেলিভার্ড, গুড। এইখানকার ভার্ব কোনটা? না, ওইখানে কিন্তু ভার্ব আমরা খুঁজে পাচ্ছি না, বুঝছেন, এখানকার ভার্ব কিন্তু নাই। আচ্ছা এখানকার ভার্ব কোনটা? নাই, গুড। আচ্ছা এইখানকার ভার্ব কোনটা? পাস্টিউরাইজড আর হচ্ছে কি প্যাকেজড, দুটা কিন্তু, পাস্টিউরাইজড আর হচ্ছে কি প্যাকেজ। আচ্ছা
আর এইখানকার ভার্ব কোনটা? নাই, কিন্তু বানানো যায় কিনা এখানে? ডেলিভার্ড বানানো যায়, ডেলিভার্ড, এই তো, গুড গুড গুড। তাহলে আমাদের দেখেন ভার্ব গুলো এবার আমি একটু লিখি। গেইজ মিল, স্টোর, তারপরে ডেলিভার, তারপরে এটা নাই যখন থাকবে না। এটা কিন্তু আপনার লার্নিং। যখন থাকবে না তখন আপনি ভার্ব ইউজ করবেন টেক, অর, কিপ, অর, পুট, এগুলো ইউজ। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম টেক, কিপ, পুট। আচ্ছা, চিজ, ক্রিম, বাটার, এখানে কি হচ্ছে? এটা এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে। এখানে ভার্ব হবে ম্যানুফ্যাকচার, প্রডিউস, তারপরে পাস্টুরাইজ, তারপরে প্যাকেজ, তারপরে হচ্ছে টেকেন নিয়ে আসতে পারেন, কিন্তু টেক সুপার মার্কেটে নিয়ে আসা যায় না, দিয়ে যদি ডেলিভার দেন, ডেলিভার একবার দিছি, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে হলো কিপ। ব্যাস, এই হচ্ছে মূলত ভার্ব গুলো আমি লিখলাম। ওকে, ফাইন। এইবার আমার ভার্ব না বের করতে পারলে কিন্তু আপনি আসলে আম, এটা লিখতে পারবেন না। তাহলে ভার্ব আমরা বের করে ফেললাম, এবং ভার্ব গুলো সবই হচ্ছে হলো, যখন ভার্ব থাকবে না তখন আমরা টেক, কি, পুট, এগুলোকে আমরা কি হিসাবে ইউজ করব? ভার্ব হিসাবে ইউজ করব। অথবা ছবি দেখে আপনাকে বুঝতে হবে কাহিনীটা কি ঘটছে। এনিওয়ে, এবার আমরা দেখেন একটা নেক্সট চ্যালেঞ্জে যাই। এই যে আমরা একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি, এই ফ্লোচার্টটা অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভে হবে? এটা বিগ কোশ্চেন। আচ্ছা, কোথায় অ্যাক্টিভে হবে? যেখানে আমার এজেন্ট উপস্থিত, যেমন গ্রেইস। গ্রেইস করে কে? কে গ্রেইস করে দেখেন তো? কাও। তো যখন হচ্ছে হলো আমার হচ্ছে হলো এটা উপস্থিত, তখন আমি আসলে এটা আমি কি করব? অ্যাক্টিভে লিখবো, অ্যাক্টিভ, যে এটা জানি আমি কে গ্রেস করতেছে। মিল্কিং মেশিন টোয়াইস এ ডে, কে মিল্কিং মেশিন চালাচ্ছে জানেন? ইয়েস অর নো লিখবেন। নাই, তাহলে এইটা হবে প্যাসিভ। কে স্টোর করতেছে জানেন? নাই, এটা হবে প্যাসিভ। মিল টেকার সবগুলোই প্যাসিভ মোটামুটি, কিন্তু এইটা শুধু অ্যাক্টিভ, কারণ আমরা জানি সেটা হচ্ছে কে এখানে গ্রেস করছে। তাহলে আপনাদের একটা পরীক্ষা নিই আমি, কোথায় অ্যাক্টিভ হবে আর কোথায় প্যাসিভ হবে। আমি একটা পিকচার দেখাই আপনাদেরকে, আপনারা বলবেন কোন স্টেপটাতে অ্যাক্টিভ হবে, কোন স্টেপটাতে প্যাসিভ হবে। এই যে এটাই ধরেন, যেটা আমরা দেখতেছিলাম, ব্রিক। তাহলে আপনারা লিখবেন এটা 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপ, 7 এবং 8। বলেন আমাকে কোন স্টেপটাতে আসলে প্যাসিভ হবে? বলেন চ্যাট বক্সে, নাম্বারটা দিলেই হবে কোনটা প্যাসিভ হবে। কোনটা প্যাসিভ হবে? না, কারো হয়েছে কারো হয়নি, সবগুলোই প্যাসিভ। কারণ দিগার দিগার দিয়ে এটা করা হয়, কিন্তু কে করে আমরা জানি না। কাজে সবগুলো প্যাসিভ, অল প্যাসিভ, অল আর প্যাসিভ, এখানে কোনোটাই অ্যাক্টিভ হবে না। তো প্যাসিভ যদি আমরা হয় প্রেজেন্ট সিম্পল এর প্যাসিভ, তাহলে এটাতে গ্রেস থাকলোই। মিল্ক, স্ট্রাকচার কি? ইজ মিল্ক। স্টোর, ইজ থাকলো, তার সাথে V3, স্টোর। ডেলিভার্ড, ইজ ডেলিভার্ড। ইজ ভার্ব 3, টেকেন। কিপ আর পুট কেটে দিলাম। ম্যানুফ্যাকচার, ইজ ম্যানুফ্যাকচার্ড, ডি করে ফেললাম। পাস্টুরাইজ, ইজ পাস্টুরাইজড।
প্রেজেন্টের প্যাসিভ হবে কিছুটা, কারণ এখানে তো কোনো শাল নাই। কারণ এখানে কোনো শাল নাই, তো এই কারণে এটা প্রেজেন্টের প্যাসিভ হবে। ইজ প্যাকেজড, ইজ কেপ্ট। এই তো ভার্ব গুলো আমরা বের করে ফেললাম। ভার্ব বের করে ফেললাম, তার মানে আমাদের এখন একটা সেন্টেন্স হবে। আমরা শুরুতে যাই। দেখেন, কাউ গ্রেজিং, তাহলে কে গ্রেজ করে? কাউ। তাহলে কাউস গ্রেজ, সেন্টেন্স হয়ে গেল। নেক্সট আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, এবার সাবজেক্ট টাবজেক্ট দিয়া। দেখেন, মিল্কিং মেশিন টোয়াইস এ ডে, এই কথাটা এখানে বলছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে সেন্টেন্স মেক করতে চাই, সামথিং ইজ মিল্ক, তাহলে কাউস, তখন আর ইজ আর হবে না, তখন আর হয়ে যাবে। কাউস আর মিল্ক বাই মিল্কিং মেশিন। টোয়াইস এর পরিবর্তে বলতাম টু টাইমস ইন এ ডে। ব্যাস। তারপরে আমরা আসি রেফ্রিজারেশন স্টোরেজ। আচ্ছা, কোনটাকে স্টোর করা হয়? মিলটাকে করা হয়, তাই না? তাহলে লিখবো মিল্ক ইজ স্টোরড ইনটু রেফ্রিজারেশন জিরেটর। তারপরে কি হচ্ছে দেখেন, যে ট্যাঙ্কার, মিল ট্যাঙ্কার ডেইলি ডেলিভারি করা হচ্ছে ডেইরি ফার্মে। সব কথাগুলোকে আমাদের আনতে হবে। সামথিং ইজ ডেলিভার্ড, কি ডেলিভার্ড? মিল্ক ইজ ডেলিভার্ড বাই মিল্ক ট্যাঙ্কার অন রেগুলার বেসিস। এইখানে কি হচ্ছে? ডেইরি ফার্মে নেওয়া হচ্ছে। তাহলে আমরা লিখলাম মিল্ক ইজ টেকেন টু দা ডেইরি ফার্ম, ডেইরি প্ল্যান্ট বললে আর অপশন। তারপরে কি হচ্ছে দেখেন, চিজ ক্রিম বাটার কি হচ্ছে? ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তাহলে আমরা লিখলাম চিজ ক্রিম অ্যান্ড বাটার আর আর ম্যানুফ্যাকচার। তো তিনটা তো। তারপরে আমরা আরেকটু যাই, মিল পাস্টুরাইজড অ্যান্ড কি প্যাকেজ, তো বলাই আছে। মিল্ক ইজ পাস্টুরাইজড, মিল্ক ইজ কি প্যাকেজড, মিল্ক ইজ কেপ্ট। ব্যাস, এই হইতেছে আপনার হলো মোটামুটি সেন্টেন্স দাঁড়ায় গেল। এখন আমি যদি এগুলো সেন্টেন্সগুলোকে জোড়া লাগানো শিখি, তাহলে তো আমার হচ্ছে হলো ফ্লোচার্টের কাহিনী শেষ, কিন্তু ঘটনা এটা না। তাহলে আপনার জীবনেও 150 ওয়ার্ড হবে না। ইন দ্যাট কেস আমাদের এবার শিখতে হবে যে আরেকটা স্কিল, সেটা হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স গুলোকে কি করতে পারি, আমরা যে কিভাবে এই সেন্টেন্স গুলোকে এক্সটেন্ড করতে পারি, এই ফ্লোচার্ট গুলোকে এক্সটেন্ড করতে পারি, সেটার ওয়ে কি? সেটার ওয়ে হচ্ছে আপনাকে ক্লু নিতে হবে ছবি থেকে, পিকচার। পিকচার থেকে প্রথমে ক্লু নেওয়ার ট্রাই করতে হবে। এখানে কিছু পিকচার দেওয়া থাকবে, পিকচার না পেলে আপনাকে প্রশ্ন করতে হবে ভার্বকে, হোয়াই, হাউ, কেন, কেন কাউটা গ্রেস করছে, কেন মিল্ক করা হচ্ছে মেশিন দিয়ে, কেন স্টোর করা হচ্ছে রেফ্রিজারেটরে, কেন ডেলিভার করা হচ্ছে। অর্থাৎ আপনাকে এই প্রতিটা ইয়াকে একটা করে প্রশ্ন করতে হবে হাউ অথবা হোয়াই। কাউজ গ্রেস, তাহলে আমাদের যেটা বিষয় কাউজ গ্রেস, প্রশ্নবোধক চিহ্ন, হোয়াই।
কাউস মিল বাই মিল্কিং মেশিন, ওয়াই। মিল করা হচ্ছে রেফ্রিজারেটরে, ওয়াই। মিল ডেলিভার করা হচ্ছে রেগুলার বেসিসে, ওয়াই। মিল ডেইরি প্ল্যান্টে নেওয়া হচ্ছে, ওয়াই। মিল্ককে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এখানে আর হোয়াই হয় না, হাউ। মিল্ক ইজ পাস্টুরাইজ, ওয়াই। মিল্ক ইজ প্যাকেজড, ওয়াই। মিল্ক ইজ কেপ্ট, ওয়াই। হোয়াই অথবা হাউ দিয়ে আপনি প্রশ্ন করেন, এরপরে যে লজিক্যাল উত্তরটা আসবে সেইটা আমরা উত্তরটা লিখে ফেলবো। কাউজ গ্রেজ, কাউ কেন গ্রেজ করা হচ্ছে, চ্যাট বক্সে লেখেন। আমি এর সাথে একটা ইন দা ফিল্ড যোগ করে দিলাম পিকচার থেকে। বলেন কেন কাউগুলোকে গ্রেজ করা হচ্ছে। লজিকলি, লজিকলি এক্সটেন্ড করতে হবে কেন। গুড, টু প্রডিউস মিল্ক। কেন মিল্কিং মেশিন ব্যবহার করা হচ্ছে বলেন, ওয়াই। কেন মিল্কিং মেশিন আমরা ব্যবহার করতেছি, দিনে 2বার মিল্কিং মেশিন কেন ইউজ করছি। ইয়েস, টু কালেক্ট মিল্ক, কালেক্ট মিল্ক। বলেন কেন আমরা স্টোর করছি, ওয়াই। কেন আমরা মিল্কটাকে রেফ্রিজারেশনের মধ্যে রেখে দিচ্ছি, হ্যাঁ, টু প্রিজার্ভ ফর লং টাইম, ইয়েস। কেন রেগুলার বেসিসে আমরা মিল্ক ট্যাঙ্কার দিয়ে ডেইরি প্ল্যান্টে নিয়ে যাচ্ছি বলেন, কেন ডেলিভার করতে হচ্ছে। কিছু না পারলে বলবেন টু প্রসেস ফার্দার, ফার্দার আরো কোন কাজকর্ম করার জন্য, একটু সাপ্লাই, সাপ্লাই কাস্টমার লাস্টে যাবে, প্রসেসিং। আচ্ছা, মিল্ক ইজ টেকেন ইনটু দ্য ডেইরি প্ল্যান্ট, মিল্কটা কই নিয়ে যাওয়া হচ্ছে, ডেইরি প্ল্যান্টে। কেন ডেইরি প্ল্যান্টে নেওয়া যাওয়া হচ্ছে এর উত্তরটা আছে কিন্তু, এই যে ম্যানুফ্যাকচার করা হচ্ছে চিজ ক্রিম বাটার, এর উত্তরটা এখানে দেওয়া আছে, টু মেক সামথিং গুড। আচ্ছা, চিজ ক্রিম এবং বাটার কিভাবে ম্যানুফ্যাকচার করা হচ্ছে বলেন, হাউ। গুড, বাই ডিফারেন্ট প্রসেসিং। আচ্ছা, মিল্ক ইজ পাস্টুরাইজড, কেন পাস্টুরাইজ করা হয় সেটা বলেন, টু। পাস্টুরাইজ মানে বোঝেন, পাস্টুরাইজ মানে গরম করা, গরম করে আম, কি বলে জিনিসটাকে, কি করা, গরম করলে কি হয় বলেন, গুড, টু টু কিল দ্য ব্যাকটেরিয়া। কেন মিল্ক ইজ প্যাকেজ, কেন মিল্কটাকে প্যাকেজ করা হচ্ছে, ফর সেল, টু মার্কেট দ্য প্রোডাক্ট। মিল্কটাকে কেন ওই যে ওই স্কেপড ইন সুপার মার্কেট এবং শপে রাখা হচ্ছে,
কেন? টু রিচ কাস্টমার, গুড। বা ডিস্ট্রিবিউশন, সেলিং এর জন্য। এই যে আমরা বাড়াই দিলাম, এটাই হইতেছে এক্সটেনশন। তাহলে আমরা এক্সটেনশন কিভাবে করব? পিকচার থেকে কিছু জিনিস নিব আর প্রতিটাকে প্রশ্ন করব হোয়াই অথবা হাউ দিয়ে। তাহলে আমাদের এক্সটেনশনটা হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন আছে, দেখুন তো আমি কি দিয়ে এক্সটেন্ড করেছি। একটা প্রেপোজিশন ইউজ করেছি, প্রেপোজিশনটা কি? টু, টু, গুড, টু। একটু আমার না চার্জ চলে গেল। ফাইন, থ্যাংক ইউ। টু কিল দ্য ব্যাকটেরিয়া, টু প্রডিউস মিল্ক, টু প্রিজার্ভ ফর লং টাইম, টু প্রসেস ফার্দার, এগুলোর জন্য আসলে আমরা এটা করছি। এনিওয়ে, এবার আমরা যেটা করব দেখেন, টু, বারবার আপনি টু ইউজ করতেছেন, তার মানে আপনার আসলে ভান্ডার কম, ভান্ডার শূন্য। এখানে আপনি টু ইউজ করতেছেন, তাহলে আমরা টুর পরিবর্তে কি কি ইউজ করতে পারি? সো অ্যাজ টু, সো অ্যাজ টু ইউজ করে ফেললাম টুর পরিবর্তে। আচ্ছা, এই টুর পরিবর্তে আমরা ইউজ করলাম ইন অর্ডার টু। আচ্ছা, টু প্রসেস ফার্দার, এর পরিবর্তে আমরা ইউজ করলাম ফর, ফর ফার্দার প্রসেসিং। তারপরে এই টুর পরিবর্তে আমরা ইউজ করলাম সো দ্যাট, চলুন সো দ্যাট ইউজ করি। সো দ্যাট ইট ক্যান কিল দ্য ব্যাকটেরিয়া। ওকে। তারপরে এই টুর পরিবর্তে সো দ্যাট ইউজ করলাম। সো দ্যাট ইউজ করলে কিন্তু সেন্টেন্স ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসেন টু, এই টুর পরিবর্তে আমরা যেটা আলোচনা করব, মিল্ক প্যাকেজড, মিল্ক ইজ প্যাকেজড ড্যাশ, মিল্ক ইজ প্যাকেজড আমরা এখানে ইউজ করবো ধরেন হচ্ছে হুইচ, হুইচ হেল্প টু মার্কেট দ্য প্রোডাক্টস। তাহলে আমরা এখানে ইউজ করলাম হুইচ। মিল্ক ইজ কেপ্ট ইন সুপার মার্কেট অ্যান্ড শপ, এর ফলে এটা যেন টু রিচ কাস্টমার, টুই রেখে দিলাম শেষ পর্যন্ত, টু ওভার ব্যাক করলাম। এই যে আপনি একটা ভ্যারিয়েশন আনলেন না, ইউ আর এ গুড রাইটার, আর আপনি প্রত্যেকবারে খালি টু, 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 ইউ আর এ ব্যাড রাইটার। এটাকেই আসলে শেখার বিষয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কি কি ইউজ করলাম। টু, সো অ্যাজ টু, ইন অর্ডার টু, ফর, সো দ্যাট, হুইচ, আবার টুতে ফেরত গেলাম। ব্যাস, জাস্ট ডান। এখন আমরা ধরেন এগুলোকে কানেক্ট করব। তা আমরা তো কানেক্টর মানে এরপর এরপর এরপর, তো দেন, দেন, কমা, দেন, দেন, কমা, দেন, দেন, দেন,
কমা দেন, 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 সব জায়গায় খালি দেন আর দেন, দিতেই থাকি, দেখি কি হয়। আচ্ছা, দেন গুলা কালার করে ফেলি। দেন, 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 সব দেন। তো দেন করছেন, সবগুলো তো দেন মারছেন। আপনি খুব ভালো রাইটার? ইয়েস অর নো বলেন তো। খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন? নো, ইউ আর নট। লিখতে পারেন কিন্তু কিভাবে কানেক্ট করতে পারেন এই স্কিল আপনার নাই। যদি থাকতো তাহলে আপনি এই খালি দেন 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 মারতেন না। ধরেন এর সাথে একটু ভালো রাইটার হই। শুরুতে একটা কোহেসিভ ডিভাইস দিই, অ্যাকর্ডিং টু দা চার্ট, কমা, দা ফার্স্ট স্টেপ ইজ দ্যাট, দিয়ে দিলাম। আবার শেষেরটায় এসে লিখে দিলাম ফাইনালি। এই দিনের পরে আর একটা দিলাম আফটার দ্যাট। আগের চাইতে আপনি আরেকটু ভালো রাইটার কিনা সেটা বলেন তো। ইয়েস আর নো, ভালো কানেক্ট করতে পারেন কিনা আগের চাইতে? ইয়েস, একটু ভালো হইলো আর কি। এই যে আপনারা এখন আমাকে অফার করতেছেন যে আরো কিছু দিনের পরিবর্তে লেখেন তো দেখি, এই যে নেক্সট লিখলাম, নেক্সট, ইমিডিয়েটলি আফটার। তাও দুইটা দেন থাইকা যাইতেছে, কি করা যায়? কি লেখা যায়? আপনারা আমাকে সাজেস্ট করেন। এই দেন দেন মুসবো, আর তিনটা দেন আছে। না, আবার ফিরাই আনলাম, ধরেন এই দেনটাকে আমি আবার নিয়ে চলে আসলাম। আর কি করা যায়? তিনখান দেন আছে, এরপর কি বলা যায়? মাথায় আসতেছে না। তার মানে আপনি আগে সেটা একটু ভালো রাইটার হইলেও মোটামুটি রাইটার আর কি। এখন দেখেন, আমরা এই যে দেন কথাটা লিখলাম, এগুলো দেন, আফটার দ্যাট, নেক্সট, এগুলো কিন্তু সব একই টাইপের কানেক্টরস। ফাইনালি একই টাইপের কানেক্টরস, আফটার ওয়ার্ডস, হ্যাঁ আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস। তো এরকম একই টাইপের কানেক্টরস, মানে এগুলো একটা সিঙ্গেল ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড। যেমন দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট, আর দেন টাইপ কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস, দেখেন সেন্টেন্স মেক করা কোহেসিভ ডিভাইস। আর দেন এখানে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, আফটার দ্যাট একটা সিঙ্গেল ওয়ার্ড, নেক্সট একটা সিঙ্গেল ওয়ার্ড। তো এগুলো একই টাইপের, এটা ভ্যারিয়েশন আসতেছে। তো ভালো রাইটার হইতে গেলে কি না, ভালো করে কানেক্ট করা শিখতে হবে। তাহলে এইখানে আমরা যেটা করতে পারি দেখেন, এই যে দেনটা আপনি ইউজ করলেন না, আর একটা চালাক রাইটার হন, এটাকে মাঝখানে নিয়ে যান, কাউ আর দেন, কমাটা তুলে দিলাম, টিটা বড় হতে, এই যে কাউ আর দেন মিল, স্কোর বেড়ে যাচ্ছে। দেনটা সামনে নাই, ভ্যারিয়েশন। আফটার দ্যাট দিলাম। হ্যাঁ, দেখেন আমি এখানে আর কি ইউজ করতে পারি। একটা কানেক্ট হচ্ছে দিস ইজ ফলোড বাই, দিস ইজ ফলোড বাই। যখন আমি বাই বলবো তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। স্টোরিং মিল্ক, তখন আর সাবজেক্টটা নাই হয়ে যাবে।
দিস ইজ ফলোড বাই স্টোরিং মিল। এই যে কানেক্টরস এর ভ্যারিয়েশন আসলো। ঠিক আছে, তারপরে ধরেন একটু কমপ্লেক্স কাহিনীতে চাই। এই যে ইমিডিয়েটলি আফটার, এটাকে যদি আমি ইমিডিয়েটলি আফটারটাকে আমি লিখি এখানে, কমপ্লেক্স দেখেন, ওয়েন মিল্ক ইজ টেকেন টু দা ডেইরি প্ল্যান্ট, ওয়েন ইউজ করলাম। এরপর হোয়েন ইউজ করলে তো আমরা জানি যে এখানে দুইটা সেন্টেন্স হইতে হবে, তো এইটা তুলে দিলাম, দিয়ে এখানে একটা কমা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স চলে আসলো। এবার আর দুইটা ইয়া আছে, দেন আছে, দেখেন এই দুইটা দেনকে আমরা আর একটা কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে তৈরি করি। সেটা কি? ওয়ান্স, ONCE, ওয়ান্স। ওয়ান্স হোয়েন এর মতো দুইটা সেন্টেন্স লাগবে, তাহলে এই দেন আমার তুলে দিতে হবে, দিয়ে এখানে একটা কমা দিয়ে দিতে হবে, ব্যাস দুটো সেন্টেন্স যোগ হয়ে গেল। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ওয়ান্স ইউজ করব তখন এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে, পরেরটা প্রেজেন্ট সিম্পল, হ্যাজ বিন। ওকে, এইবার দেখেন আপনি একজন পটেনশিয়াল রাইটার কিনা, যে বিভিন্ন ভাবে সেন্টেন্স গুলোকে অ্যাড করতে পারেন, ইয়েস অর নো বলেন তো।